11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, और 11 বার দুরূদ শরীফ পড়বেন। ভাই কথা কর না, যে যেন ব্যস্ত। गरीब नवाज ख्वाजा ख्वाजगा अता रसूल हिंदुरवली ख्वाजा मोइनुद्दीन हसन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह, हज़रत सैयदना मौलाना सैयद शाह मोहम्मद नजीबुल्लाह रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना शाह सैयद मकबूल हुसैन शहबाजी रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना शाह सैयद शहबाज मोहम्मद শাহবাজ শাহবাজি রহমতুল্লাহ আলাইহ। তাছাড়া রজব মাসে যে মাশায়েখগণ, যে আলেম ওলেমা মাশায়েখগণ যা ইন্তেকাল করছেন, ওনাদের সবার উরস মুবারক ইসালা সওয়াবের জন্য আমরা এখানে হাজির হলাম। আমরা এখানে উরুস মাহফিলে যেভাবে সহযোগিতা করলো, নজর নেয়াজ দিল, যে দোয়া দুরূদ পড়া হলো, সব শুধুমাত্র আল্লাহর জন্য, এবং এটা সওয়াব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার আহলে বায়ত, সাহাবায়ে কেরাম এবং तमाम मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात, বিশেষ করে সিলসিলা চিশতিয়া শাহবাজিয়ার যে মাশায়েখগণ আছে, ওনাদের আত্মাকে নজর হিসাবে আমরা এগুলো করলাম। আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিলে যেভাবে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা সবার সহযোগিতা, সবার চেষ্টা প্রচেষ্টা তাদের নিয়ত অনুযায়ী কবুল করুক। আল্লাহ তাআলা इस उर्स महफिले, उर्स হচ্ছে আমরা আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের ধর্ম পেলাম, ওনাদের আমাদের তরফ থেকে ওনাদের আত্মাকে একটা উপহার দেওয়া। যেভাবে আমরা আমাদের আব্বা আম্মা পূর্বপুরুষকে ভুলি না, এইভাবে আমাদের আত্মার যারা পূর্বপুরুষ, আমাদের সাথে যাদের আত্মার সম্পর্ক, ওদেরকে আমরা সবসময় স্মরণ রাখি, এবং যখন আমরা ওদের স্মরণ রাখো, তারাও আমাদেরকে স্মরণ রাখবে, এবং ওদের রুহানি ফুয়ুজ ও বারাকাত আমাদের জীবনে আসবে। উরুস মাহফিল মূল উদ্দেশ্য এটা হচ্ছে যে সিলসিলার ভাই বোন যারা আছে তারা একত্রিত হয়ে, একসাথে হয়ে, তারা আল্লাহর নিয়ামত হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন মাশায়েখগণকে স্মরণ করবে, এবং এই স্মরণের মধ্যে ভালোবাসা বাড়ে। আমাদেরকে এক অপরকে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসতে হবে, এক অপরের দোষ ত্রুটিগুলি লুকাতে হবে, এক অপরের সহযোগিতা করতে হবে। আমরা যারা সিলসিলা ভাই বোন যারা আছি, আমাদের প্রত্যেককে এক অপরকে ভালোবাসতে হবে, এক অপরের খেয়াল রাখতে হবে, এবং আমাদের সবার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, এবং সেই ভুল ভ্রান্তিগুলি আমাদেরকে দোষগুলি লুকাতে হবে।
দোষ লুকানো একটা বিরাট আল্লাহর রহমত এবং সিলসিলার মাশায়েখগণ থেকে একটা রেওয়ায়াত কে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হচ্ছে কি যারা মানুষের দোষ লুকাতে পারে তারাই প্রকৃত সিলসিলা, তারাই প্রকৃত তরিকতপন্থী। আমাদেরকে এক অপরকে ভালোবাসতে হবে, এক অপরকে সহযোগিতা করতে হবে, কারণ আমাদের সম্পর্কটাই শুধু আল্লাহর জন্য। আমাদের দুনিয়ার এখানে সম্পর্ক নাই, এই সম্পর্কটা এখানে যারা আছেন সবার সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আখিরাতে যেমন আমরা এক অপরকে পাই, এক অপরকে ওখানেও সহযোগিতা করি, মানে এক সহযোগিতা মানে আপনি যদি আপনার এক ভাইকে এখানে যদি সাহায্য করছেন তো আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে ওখানে অনেক সওয়াব বা এটাতে অনেক জান্নাত দান করতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে উরুসে আসা বছরে একটা আসা উদ্দেশ্য না, আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিদিনে নিজের আত্মার মাগফিরাতের জন্য এই চেষ্টা করতে হবে, এটাই তরিকত কথা। আমরা গত বছর থেকে এই বছরের মধ্যে আমরা অনেক পীর ভাই বোন হারালাম। প্রতিদিন প্রতি মাসে কিছু কেউ পীর ভাই বোন ইন্তেকাল করছে। আমাদের সবার সময় মোটামুটি শেষের দিকে, আল্লাহর ইচ্ছা আমাদেরকে নিজে বিচার নিজে করতে হবে। আমরা কি আসলে জান্নাতের উপযুক্ত? আমরা কি আসলে জাহান্নাম থেকে পানার জন্য আমরা কাজ করছি? আমাদেরকে নিজেই নিজে বিচার করতে হবে কি আমরা কি আসলে উপযুক্ত, আমরা কতটুকু পরিবর্তন হলাম সিলসিলায় ঢুকে। আমরা কি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে? আমরা কি আমাদের পরিবার পরিজনকে ধর্ম শিক্ষা দিতে পারলাম? মুরিদ হয়ে গেলেন, তারপর কোনো যদি ধর্ম প্র্যাকটিস না হয়, কোনো পরিবর্তন না আসে, সে মুরিদ হয়ে তো ওরকম লাভ হচ্ছে না। আমাদেরকে দেখতে হবে আমরা কি গতকাল থেকে আজকে উন্নত হতে পারলাম কিনা। আমরা উরুসে আসা উদ্দেশ্য খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়াটা জরুরি আছে, কিন্তু উরুসে আসতে হবে শুধু আত্মার টানে। উরুসে আসতে হবে এক অপরকে ভালোবাসার জন্য। আমাদেরকে আমাদের প্রত্যেক পীর ভাই বোনকে আমরা যেরকম আমাদের মুর্শিদকে আমাদের সিলসিলার মাশায়েখকে ভালোবাসি, আমাদেরকে প্রত্যেক পীর ভাই বোনকে সেরকম ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই উরস মাহফিলে যারা যেগুলো সহযোগিতা করলো, আল্লাহ তাআলা এই উরসের ওসিলায় আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করুক। আমাদেরকে তার পথে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদের শিফা দান করুক। আমাদের মধ্যে যারা যে পেরেশানিতে আছে আল্লাহ তাআলা সব পেরেশানি দূর করুক। এই মাহফিলে যারা যেভাবে অংশগ্রহণ করলেন আল্লাহ তাআলা এ থেকে উত্তম প্রতিদান দান করুক। এবং আমাদের একটা দোয়া, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কল্যাণ পাই। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, আল্লাহ যে হুকুম দিলেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখালেন, সে পথে চলা, এটা ছাড়া আর কোনো পথ নেই। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করুক, আমাদের তৌফিক দান করুক, আমাদের আগামী প্রজন্মকে আমাকে শিক্ষা দিয়ে যেতে পারি। এবং আমরা চেষ্টা করব কি আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো মুসলমান, একজন ভালো মুমিন হিসেবে আল্লাহ আমরা গড়ে উঠতে পারি। সবাই 3 বার ইস্তিগফার পরে নিয়ত করে কি আল্লাহ আমার জীবনে জানতে অজান্তে গুনাহ করলাম, নিজ দয়াতে, নিজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াতে আল্লাহ তাআলা ক্ষমা করুক। 3 বার ইস্তিগফার পড়ে। اللهم آمين.
Allah.